আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট যে আমাদের জন্য একটা সুন্দর একটা সিস্টেম করেছে, যে আমরা যারা প্রবাসী আছি, আমরা দীর্ঘদিন পর, এটা আমাদের অনেক দিনের চাওয়া যে আমরা বাংলাদেশের যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে আমরা পার্টিসিপেট করব। তারই প্রেক্ষাপটে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের জন্য সেই সুযোগ সুবিধা করে দিচ্ছে, সেটা হচ্ছে পোস্টাল ভোট। তো পোস্টাল ভোট এই জীবনের প্রথম আমরা বিদেশে বসে পোস্টাল ভোট দিতে যাচ্ছি। সেটার যে একটা আনন্দ, সেটা আসলে যখন পোস্টাল পেপারটা আপনি গ্রহণ করবেন, হাতে পাবেন, তখনই আপনার কাছে যে কি একটা মুহূর্ত মনে হবে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো ভাইরা বোনেরা, কীভাবে আমরা পোস্টাল পেপারটাতে ভোটিংটা আমরা কমপ্লিট করব, সেটাই আপনাদের জন্য আজকে তুলে ধরব। তো ভোট হচ্ছে আমাদের একটা আমানত। সে আমানত আপনি যাকে পছন্দ করবেন তাকে সেই ভোট দান করবেন। আর সেই ব্যক্তি যাতে করে কোনো দুর্নীতি বা অনিয়ম সেটা না করে আমাদের অনুরোধ, এবং আপনিও যাচাই বাছাই করে আপনার ভোটটা প্রদান করবেন, যে যেই ব্যক্তির কাছে আপনার এই ভোট আমানত, যেই ব্যক্তি আপনার এই আমানত রক্ষা করতে পারবে তাকেই ভোট দিবেন। তার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হয় কিছু, যেমন আমার বাড়ি কচুয়া, চাঁদপুর কচুয়া। তো বিগত দিনে আপনারা দেখছেন যে 16-17 বছর একটা গভর্নমেন্ট ছিল। সেই গভর্নমেন্ট অপোজিশন যত লোক ছিল, যত নেতা মন্ত্রী এমপি যা ছিল, সবার বিরুদ্ধে কিছু না কিছু আপনার দুর্নীতি খোঁজ করে পেয়েছে। কিন্তু এমন একজন নেতা, এমন একজন প্রতিমন্ত্রী ছিলেন কচুয়ার বুকে, সেটা হচ্ছে আনম এহসানুল হক মিলন। সেই মিলন সাহেবের ব্যাপারে বিগত দিনে যে সরকার ছিল, কোথাও একটা দুর্নীতির মামলা দিতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত এই ধরনের নেতা, যেই নেতা নাকি বাংলাদেশের আনাচে কানাচে তার সুনাম বয়ে বেড়াচ্ছে। গত 17 বছরও সবাই এই বিরোধী দলীয় নেতা আনম আহসানুল হক মিলনের কথা বলতে হয়েছে, কারণ সে এমন এক লোক, তার সুনাম বাংলাদেশের প্রতিটি লোক তার সেই সুনাম বয়ে বেড়াচ্ছে, এবং সেই সুনামের অংশীদারিত্ব আমরাও, কারণ আমরা কচুয়াবাসী, আমরা গর্বিত। আমি আশা করব যে এই ধরনের লোকদেরকে আপনারা সিলেকশন করবেন, যে আপনার এলাকায় গর্ববোধ করতে পারেন যে আমার এলাকার এই এমপি এই ধরনের। এমন কোনো লোককে আপনারা ভোট দিবেন না যার মাধ্যমে আপনারা কলঙ্কিত হতে হবে এবং আপনার সেই আমানতের খেয়ানত হতে পারে। যাক, এবার আসি, আপনাকে ভোট দিতে হলে আপনি যখন বিদেশে বসে আপনি এই পোস্টাল পেপারটা পাবেন, আপনি কখনো ভুলে এই পেপারটাকে ফেলে দিবেন না, যে খুশিতে ঠিক আছে আমার ভিতরে যে দুইটা আছে ওইটা নিয়ে আমি এগুলি নিয়ে আমি আর এই উপরে খামটার প্রয়োজন মনে করলাম না। না ভাই, এটা ভুল করবেন। এখানে যে আপনি কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা আপনার খুবই জরুরি। তো এখন পরবর্তীতে আপনাকে বলতেছি, এই যে কিউআর কোডটা, এটা আপনার যে অ্যাপ আছে না, আপনার পোস্টাল ভোটের যে অ্যাপ আপনি ডাউনলোড করছেন, সেই অ্যাপের ওখানে আপনার যেখানে আপনার একটা এগেইন আপনাকে লগ ইন করার পরে আপনার আই স্ক্যানিং করবে, আপনার ফেস স্ক্যানিং করবে, করার পরে আপনাকে এই স্ক্যান বলবে যে আপনার কিউআর কোডটা কপি করার জন্য। তখন কিউআর কোডটা কপি করার পরে তারা, যে বাংলাদেশ নির্বাচন কমিশনার, নিশ্চিত হতে পারবে যে আপনার ভোট, আপনার ইনভেলপ, আপনার যে পোস্টাল পেপার সেটা আপনি পেয়েছেন। যাক, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি খাম। এই খামটা আপনি কখনো ফেলে দিবেন না, আপনাকে বুঝতে হবে এইটা আপনার রিটার্ন খাম। এই খামের ভিতরে আপনার যে এখানে যে পেপারগুলি আছে,
সেগুলোকে আপনি ফিল আপ করার পরে আপনাকে করতে হবে, ওখানে দিতে হবে। যেমন এই পোস্টাল পেপারে এখানে দেখতে পাচ্ছেন 2 পিঠে আপনার বাংলাদেশের যতগুলি নিবন্ধিত দল আছে সবার এখানে মার্কা আছে। আর মার্কার আপনি দেখেন এখানে যে বক্সটা আছে, প্রতিটা মার্কার সাইডে একটা বক্স আছে। এই বক্সের ভিতরে আপনি টিক চিহ্ন মারবেন অথবা ক্রস করে দিবেন। আপনি একের অধিক কোনোটাতে করবেন না। একের অধিক করতে গেলে আপনার এই ভোট নষ্ট হয়ে যাবে, আপনার ভোটটা আর গ্রহণ করা হবে না। অতএব আপনাকে দেখে শুনে, আপনি এখানে অনেকগুলি ভোটার আছে, মার্কা আছে, সবগুলি দেখে আপনার যাকে চয়েস মনে হয় তাকে আপনি ভোট প্রদান করবেন। আর এখানে হচ্ছে আপনার এই যে পিঙ্ক পেপারটা দেখতে পাচ্ছেন, এই পিঙ্ক পেপারটা হচ্ছে হানা ভোটের জন্য। এখানে আপনার সব কিছু লেখা আছে। তার ভিতরে আপনি যদি আপনার আরও কিছু জানার থাকলে আপনাকে বাংলাদেশের ওয়েবসাইটে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে আপনাকে এর বিবরণী পড়তে হবে যে এখানে কি কি লেখা আছে। তো আপনার যদি মনোভূত হয় হ্যাঁ হলে আপনি এখানে টিক মারবেন, আর না হলে আপনাকে এখানে টিক মারতে হবে। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নির্দেশাবলী, এই নির্দেশাবলীটা আপনাকে পড়ে নিতে হবে। এটা 2 পিঠে আছে, তবে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার 8 নম্বর পেজটা। 8 নম্বর পেজে আপনাকে আপনার যে কোড নাম্বারটা লিখতে হবে, তারপরে আপনাকে সিগনেচার করতে হবে এবং আপনার ভোটার আইডি, বাংলাদেশের যে ন্যাশনাল আইডি নাম্বারটা লিখতে হবে, আপনাকে সিগনেচার করতে হবে। আর যারা সিগনেচার করতে পারেন না তাদের জন্যে নিচে যে কাউকে আপনার শিক্ষিত কোনো কাউকে দিয়ে আপনি এখানে অথরাইজেশন করতে হবে এবং ওনার ভোটার আইডি এবং ওনার নাম লিখতে হবে এখানে, ঠিক আছে? তো এইগুলি কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবার এই যে পিঙ্ক যে হলুদ কালারের খাম আছে, এই খামের ভিতরে দিলে আপনাকে এখানে যে সাদা ইয়েটা আছে, এই কভারটা উঠেলে আপনার এখানে গাম আছে, গাম দিয়ে আটকিয়ে দিয়ে আপনাকে আপনার নিকটস্থ যে পোস্টাল বক্স আছে বক্সে রেখে আসবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে এটার ভিতরে সব কিছু তো লেখা আছে। আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা অলরেডি পোস্টাল ভোটের পেয়ে গেছেন, ব্যালট পেপার পেয়ে গেছেন, আপনারা এখনই গিয়ে আপনারা পোস্ট বক্সে রাখবেন না, অনুরোধ রইল। কারণ এখনও 2-3টা ধাপ বাকি রয়ে গেছে আমাদের যে পোস্টাল অ্যাপ আছে। কারণ পরবর্তীতে অ্যাপে আপনাকে এই স্ক্যানটা করতে হবে। আপনার এটা ট্রান্সফার করার আগে, আপনার পোস্ট অফিসে পালানোর আগে আপনাকে এটা স্ক্যান করতে হবে। তখন তারা নির্বাচন কমিশন কনফার্ম হবে যে আপনার ভোটটাকে আপনি প্রদান করেছেন কি না। আপনার শেষ ধাপে গিয়ে এটা স্ক্যান করে এরপরে তারা কনফার্ম হবে যে আপনার ভোট আপনি দিয়ে ফেলছেন এবং আপনার এটা না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবে। ওকে? আর এখানে কোনো স্ট্যাম্প কোনো কিছুর প্রয়োজন নেই। আপনার জাস্ট এটা আপনার পোস্ট অফিসে পোস্ট বক্সে রাখবেন, ওইটুকু। আপনার আর কোনো খরচ নাই। ঠিক আছে? ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে আপনারা চ্যানেলটা এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন।